হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল থেকে। যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও খুব আল্লাহর রহমতে আপনাদের দেওয়া অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গাইস, আপনারা জানেন বেশিরভাগ সময় কিন্তু আমি ল নিয়ে কথা বলি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা যে প্রত্যেকটা ফ্যামিলি এই যে জিনিসটা নিয়ে প্রবলেম ফেস করে সেটা হচ্ছে সম্পত্তি নিয়ে। তো অনেকে আমাকে কোশ্চেন করেছিল যে আপু, এই যে উইলটা কিভাবে করে এবং উইলটা কখন পাওনা হবে, এটা করা কি ঠিক কিনা। তো অনেকে আমাকে এটা প্রশ্ন করে জানতে চেয়েছিলেন। তো সে বিষয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে নেবেন। গাইস, আপনি আপনার সম্পত্তি বেশিরভাগই কিন্তু একটা পরিবারের যখনই বৃদ্ধ বয়স হয়ে যায় বা একটু এজ হয় তখনই কিন্তু চিন্তা ভাবনা থাকে যে আমার সম্পত্তিটা আমি চাই যে কাউকে আমি উইল করে দেই, আবার কাউকে হ্যাবা করে দেয়, কাউকে সাপকলা করে দেয়, এরকম করে দেয়। তো দলিল তো কয়েক ধরনের আছে। তো সে বিষয়ে আপনাদের সাথে আমি অন্য একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে উইল করার পর কি যাকে উইল করা হয়েছে সে কি টোটালি সব সম্পত্তি পাবে, আসলে পাবে কি না পাবে না তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, আপনার সম্পত্তি আপনি উইল করতে পারেন, তবে ওই উইলে কিন্তু একটা শর্ত থাকে যে মৃত্যুর পরে যে ব্যক্তি দান করবে দিবে, সে দাতা মৃত্যুর পর গ্রহীতা সেটা বুক দখল করতে পারবে, সেটার মালিক হবে। এটাকে নাকি উইল করা হয়। এটা আমাদের দেশের মধ্যে অনেকে জানে, অনেকে বুঝে, অনেকে বুঝে না। অনেকে বুঝে এটা করে, আবার অনেকে না বুঝে এটা করে। গাইস, আপনাদের ধরেন আপনার বাবার 3 জন ভাই বোন ছিল। এখন আপনার বাবা একজনকে উইল করে দিয়ে গিয়েছে আর 2 জনকে নাশরি করেছে বা দেয় না, তার নামে দেয় না। এখন কি উইলটা হবে কিনা সেটা তো একটা জানার বিষয়। হ্যাঁ গাইস, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে কাউকে উইল করে দিতে পারেন, তবে যদি অংশীদাররা কোনো আপত্তি থাকে তখন কিন্তু সে উইলটা টিকবে না। তবে হ্যাঁ, কিছু অংশ টিকবে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং বলে দিব কতটুকু টিকবে। আপনার অংশীদার থেকে রেখে যদি আপনার বাবা বা আপনার মা কেউ যদি আপনার নামে উইল করে দেয় বা একজন স্বামী তার স্ত্রীর নামে উইল করে দেয়, যদি কোনো অংশীদার থাকে তাহলে কিন্তু ওই উইলটা পুরোপুরি টিকবে না। যদি কখনো আপত্তি করে যে ওই যারা উইল করার পর যারা অংশীদার ছিল তারা কিন্তু ঠিকই পাওনা থাকবে। আর সেই জন্য কি করতে হবে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তখন আপনার উইলটা পুরোপুরি টিকবে, আর না হয় 3 ভাগের 1 অংশ টিকবে। হ্যাঁ গাইস, সম্পূর্ণ অল ভিডিওতে যেটা আপনাদেরকে বোঝানো চাচ্ছি যে আপনার সম্পত্তি যদি আপনাকে কেউ যদি উইল করে দেয়, আপনাকে কেউ উইল করে দেয়, তখন 3 ভাগের 1 অংশ টিকবে। আর যদি আপনার যারা অংশীদার ছিল সেখানে যদি ওই অংশীদাররা যদি আপনার এখান থেকে কোনো দাবি না করে তাহলে ফুলটুকুই টিকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।